প্রিয় দিনী ভাই ও বোন, বছর ঘুরে চলে আসলো পবিত্র শবে মেরাজের মাস। আল্লাহু আকবার। 2026 সালের পবিত্র শবে মেরাজ আমাদের সামনে চলে এসেছে, আর বেশি দিন বাকি নেই। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র রজব মাস, চাঁদ উঠে গেছে, রজব মাস শুরু হয়ে গেছে। বরকতময় পূর্ণ মাস, শ্রেষ্ঠ মাস। ও আমার সম্মানিতা মায়েরা বোনেরা, এই রজব মাসে শবে মেরাজ কত তারিখে? শবে মেরাজ কত তারিখে আপনাদেরকে বলে দিব। এই শবে মেরাজের মাসে, রজব মাসে কয়টি রোজা রাখবেন, কোন কোন দিন রোজা রাখবেন, কিভাবে রোজা রাখবেন, রোজা সম্পর্কে জানিয়ে দিব। এই রজব মাসে, শবে মেরাজের মাসে কত রাকাত নামাজ পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে, নামাজ সম্পর্কে জানিয়ে দিব। তারপর আপনাদেরকে জানিয়ে দেব এই রজব মাসে, শবে মেরাজের মাসে কি কি জিকির করবেন, কি কি দোয়া পড়বেন, কি কি ইস্তেগফার পড়বেন। আল্লাহু আকবার। এখনও আপনি মা বোন ভিডিওটা টানবেন না, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি যদি শোনেন, এই বরকতময় পূর্ণ শ্রেষ্ঠ মাস শবে মেরাজের মাসে আপনি রোজা রাখবেন কিভাবে, নামাজ পড়বেন কিভাবে, জিকির করবেন কিভাবে, আপনাকে জানিয়ে দেওয়া হবে। সুন্দর করে মনোযোগ দিয়ে ও আমার প্রিয় দিনী ভাই ও বোন ভিডিওটি শুনতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মাস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। রাসূল বলছেন আল্লাহর প্রত্যেকটা মাস, তারপরেও তিনি এই মাসটাকে বলেছেন রজবা শাহরুল্লাহ। রজব মাস হলো আল্লাহর মাস। এই রজব মাস আল্লাহর মাস কেন বলা হয়? এই রজব মাসের 26 তারিখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 26 তারিখ দিবাগত রাত্রিতে মেহমান বানায় আল্লাহর দিদারে নিয়ে গেছেন। আল্লাহ কোরআনে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। সুমহান সে সত্তা, পবিত্র সে সত্তা, যে আল্লাহ, যে সত্তা তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর দিদার দিয়েছেন এবং আল্লাহ তাআলার নিদর্শনাবলী সৃষ্টিগুলি ঘুরাইয়া ঘুরাইয়া নবীজিকে আল্লাহ পাক সব দেখাইছেন। নবীজি ঘুরে ঘুরে সব দেখছেন, আল্লাহর হুকুমে সব কিছু হয়েছে। এই মেরাজ থেকে নবীজি আসার সময় 5 ওয়াক্ত নামাজ আনলেন। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত থেকে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। উম্মতের কষ্ট হবে ভেবে ভেবে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ আনলেন। রাসূল বললেন, এই আমার উম্মতেরা শোনো, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো সুন্দরভাবে পড়ো, পুরুষ যারা মসজিদে জামাতে পড়ো আর মহিলারা, নারীরা যদি বাসায় সময় মতো পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়বা, কিন্তু নেকির দিকে কমানো হবে না। আল্লাহ তাআলা তোমার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, এখনো কি আপনি জানলেন না, শিখলেন না রজব মাসে কি কি আমল করতে হবে? ধৈর্য সহকারে শুনুন। আল্লাহ যদি রাজি হয়ে যায়, এই আমলগুলা করলে আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, আপনার গুনাহগুলা মাফ করে দিবেন, হায়াত বাড়ায়া দিবেন, সব সমস্যার সমাধান করে দিবেন। দুনিয়া এবং আখিরাতেই আল্লাহ তাআলা আপনাকে সুখে শান্তিতে রাখবেন। এজন্য আমার মা বোনেরা, এই রজব মাস হলো বরকতের মাস।
ভূমিকাতে আর দেরি করব না, সরাসরি এবার আমলের মধ্যে চলে যাই। 1 নাম্বার আলোচনা, শবে মেরাজ কত তারিখ? রজব মাস তো চলতেছে, শবে মেরাজ কত তারিখ? আরবি তারিখ অনুযায়ী রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে, আর ইংরেজি তারিখ হিসেবে জানুয়ারি 26 সালের জানুয়ারির 16 তারিখ হচ্ছে শবে মেরাজ। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তাহলে আমরা তারিখটা জেনে নিলাম। এবার আসুন আমরা এই রজব মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন। নবীজি কোন কোন দিন রজব মাসে রোজা রাখতেন? আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি রোজা রাখতেন। তোমরাও এই রজব মাসে বেশি বেশি রোজা রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে তিনি রোজা রাখতেন। কোন কোন দিন রোজা রাখতেন আসুন আমরা জেনে নেই। নবীজি 3 প্রকারের রোজা রাখতেন, এছাড়া আরও নফল রোজা রাখতেন। আমরা 3 প্রকারের রোজা রাখবো এই রজব মাসে। 1 নাম্বার রোজা হলো রজব মাসের প্রত্যেক সোমবার দিন রোজা রাখবো। নবীজি রাখতেন রজব মাসের প্রত্যেক সোমবার দিন রোজা রাখবে। এই মাসে 4টা সোমবার আসবে, এই 4টা রোজা রাখবো। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রজব মাসে এবং অন্যান্য সময়ে আপনি সোমবার দিন, প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন। রাসূল বলছেন, সাহাবীরা, আমি সোমবার দিন রোজা রাখি এজন্যেই, সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহ তাআলা আমাকে দয়া করে মায়া করে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে সোমবার দিন রোজা রাখি। সাহাবীরা তারপর সোমবার, প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। নবীজি এই রজব মাসের 2য় প্রকারের যেই রোজা রাখতেন সেটি হলো প্রত্যেক বৃহস্পতিবার দিনের রোজা রাখতেন। প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। আমার মা বোনেরা, প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। রজব মাসের 4টা বৃহস্পতিবার। নবীজিকে জিজ্ঞেস করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন? নবীজি বলছেন, সাহাবীরা শুনে নাও, আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জমিনের মধ্যে অনেক ফেরেশতা ডিউটি পালন করে। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আর আমি নবী চাই আমার আমলনামা যখন পেশ করা হবে আমি যেন তখন রোজা রাখা অবস্থায় যেন থাকি, রোজা রাখা অবস্থায় যেন থাকি। এজন্য আমি বৃহস্পতিবার দিন রোজা রাখি। এই কথা শুনে সাহাবারা তারপরের বৃহস্পতিবার থেকে রোজা রাখতেন। তাহলে প্রত্যেক এই রজব মাসের 4টা সোমবার, প্রত্যেক সোমবার দিন রোজা রাখবেন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। এই হলো 8টা রোজা। আর এই রজব মাসে আইয়ামে বীজের 3টি রোজা রাখবেন। রজব মাসের 13, 14, 15। রজব মাসের 13, 14, 15 এই 3টি রোজা রাখবেন। রসুল এই রোজা কখনো মিস করতেন না, রজব মাসে রোজা রাখতেন। নবীজির পছন্দের আমলের মধ্যে একটা আমল হলো প্রত্যেক চন্দ্র মাসের এই আইয়ামে বীজের 3টি রোজা রাখতেন। আমরা ওই রজব মাসে এই 3টি রোজা রাখবো। তাহলে 1 নাম্বার গেল সোমবারের রোজা, 4টা সোমবার, 4টা বৃহস্পতিবার, মোট 8টা। তারপর আমরা রোজা রাখবো 3টি আইয়ামে বীজের, 11টি হলো। এই দিনগুলা ছাড়া বাকি দিনগুলাতে যদি আপনি নফল রোজা রাখতে চান রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা রোজা সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলাম। বলতে পারেন যে হুজুর রোজার নিয়ত করব কিভাবে? এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নফল রোজা রাখতেছি, বাস নিয়ত হয়ে গেছে। প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিতা মায়েরা, এবার আসুন কত রাকাত নামাজ পড়বেন রজব মাসে।
কিভাবে নামাজ পড়বেন, নামাজ সম্পর্কে একটু ভালো করে আপনাকে শুনতে হবে। এক নম্বর হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। কোনোভাবেই যেন নামাজ যেন না ছুটে। ফজরের নামাজ পড়বেন, জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, এশা পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, ফজরের নামাজ বড় দামি, জোহর, আসর, মাগরিব, এশা বড় দামি নামাজ। কারণ মেরাজ থেকে রাসূলুল্লাহ নামাজ নিয়ে এসেছেন, নামাজ ছাড়া যাবে না, কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তেই হবে। এই 5 ওয়াক্ত নামাজ পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন, আর আমার মায়েরা বাসায় আজানের সাথে সাথে পড়বেন। মহিলাদের জন্য নামাজের উত্তম সময় হলো আজানের সাথে সাথে পড়া। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজটা সুন্দর করে পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়, হায়াত বৃদ্ধি হয়, রিজিক বৃদ্ধি হয়, সম্মান বেড়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই রজব মাসে তাহাজ্জুদের নামাজ যেন মিস না যায়, কমপক্ষে 2 রাকাত। রাতের বেলা 3টা, 3:30টার সময় ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়বেন। যদি বলেন যে হুজুর আরও বেশি পড়তে চাই, 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ ওয়াদা করে বলেছেন 4টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা ও বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, এই তাহাজ্জুদের নামাজ পড়বেন। 3 নাম্বার হলো ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে আপনি 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত। ইশরাকের নামাজ বড় দামি, পুরস্কার বড় শ্রেষ্ঠ। রাসূল বলছেন, যদি তোমরা ইশরাকের নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আর আমাদের কোনো কিছুর জন্য চিন্তা করতে হবে না। প্রিয় মা বোনেরা আমার, 2 নম্বর পুরস্কার হলো ইশরাকের নামাজ পড়লে 2টা হজের সওয়াব পাওয়া যায়, 2টা উমরার সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার। যদি আরও বেশি নামাজ পড়তে চান, মাগরিবের পরে 6 রাকাত আউয়াবিনের নামাজ পড়তে পারেন। তারপরে চাষতের নামাজ পড়তে পারেন, আর অন্যান্য নফল নামাজ পড়তে পারেন। এবার আসুন আমরা শবে মেরাজের কবে তারিখটা জেনে নিলাম, রোজা সম্পর্কে জেনে নিলাম, নামাজ সম্পর্কে জেনে নিলাম। এবার এই রজব মাসে আমরা কি কি জিকির করব, আসুন আমরা জেনে নিই। রজব মাস আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পড়তেন। এই দোয়াটি আমরা 1 নম্বরে পড়ব। 5 ওয়াক্ত নামাজের পরে রাতে ঘুমানোর আগে হাঁটতে চলতে পড়ব। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ব, এটা 1 নাম্বার। 2 নাম্বার, যে জিকির করব, আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে আসমানের দরজা সব খুলে যায়। এই জিকির আল্লাহর আরশ আজিমে চলে যায়, নূরের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, আর ঈমান মজবুত হয়, ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাবেন। প্রিয় মা বোনেরা আমার, ও
ও আমার মুসলিম ভাইয়েরা, সম্মানিতা মায়েরা, ভালো করে শুনুন। এই জিকিরটি বড় দামি জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করব। এই জিকির কিভাবে করব? 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে পড়ব। রাতের বেলা ঘুমানোর আগে 100 বার পরে ঘুমাবো। রজব মাসে এই জিকির কন্টিনিউ করব। 3 নাম্বার যে আমল, দোয়া, জিকির, সেটি হলো ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার পড়বেন। রাতের বেলা ঘুমানোর আগে 11 বার করে পড়বেন। যারা পারেন সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অথবা ছোট্ট ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাত দিবেন, জান্নাত থেকে আল্লাহ তাআলা জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে যেই জিকির করবেন সেটি হলো সূরা ইখলাস পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে সূরা ইখলাস পড়বেন। রাতের বেলা ঘুমানোর আগে সূরা ইখলাস 11 বার করে পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা তিলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা তিলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লেই সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়, 10 বার পড়লে জান্নাতে একটি ঘর বানায়া দেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে দুরূদ শরীফের আমল করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে দুরূদ শরীফ পড়বেন। রাতের বেলা ঘুমানোর আগে 11 বার দুরূদ শরীফ, 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। যারা পারেন নামাজের দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, এই আমলগুলা করার পরে তারপরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন, 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি, অভাব অনটন থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, আযাব গজব থেকে মুক্তি, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহর কাছে যত চাওয়া আছে, প্রয়োজন আছে চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসে এই শ্রেষ্ঠ দামি আমলগুলা প্রত্যেক মা বোন মুসলিম ভাই আমরা সবাই যেন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান